কথায় পড়তে দেখেছি, 21,000টি কথা বলেছি, আমার 21টি কথাও বাস্তবায়িত হয়নি। ক্ষুদ্রাজা রামমোহন রায় সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষায় ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিয়েছিলেন। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নৈতিক শিক্ষা চর্চার অভাবে দুর্নীতির বিস্তার ঘটছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং যারা শুনছে। বিতর্ক চলছে, বিপক্ষে অবস্থান করছি। আমরা বলছি নৈতিক শিক্ষা চর্চার অভাবে নয়, বরং আইনের যথাযথ প্রয়োগের অভাবে দুর্নীতির বিস্তার করছে। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের বক্তা বলে গেলেন দুর্নীতিতে আমাদের দেশে কত ব্যয় হয়। চলুন ছোট্ট করে দেখে আসি দুর্নীতিতে আমাদের দেশে কত ব্যয় হয়। যখন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ঢাকার বনানীতে 6টি বাসা থাকে, তখন আর নতুন করে বলেই দিতে হয় না দুর্নীতিতে আমাদের দেশে কত ব্যয় হয়। বাংলাদেশ দুর্নীতি কমিশন বা দুদকের এক প্রতিবেদনে বলা হয়েছে আমাদের দেশের অধিকাংশ দুর্নীতি বেড়েই চলেছে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগ না থাকার কারণে। আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের যথাযথ এবং কঠোর প্রয়োগ নেই। যখন আমাদের দেশে আইনের কঠোর প্রয়োগ হবে, তখন জনসাধারণের মাঝে নৈতিকতা সৃষ্টি হবে, নৈতিক মূল্যবোধের সৃষ্টি হবে এবং সেই নৈতিক মূল্যবোধ থেকে অপরাধীকে বিরত থাকবে। অর্থাৎ নীতি নৈতিকতা বা নৈতিক মূল্যবোধের সৃষ্টি কিন্তু হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ থেকে। আব্দুল করিম তার গানে বলেছেন আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে। নীতি নৈতিকতা দ্বারা হাত পা বাঁধতে পারলে, আইনের কঠোর প্রয়োগ দ্বারা মন না বাঁধতে পারলে একই দুর্নীতি বারবার সংঘটিত হয়। বহু নজির রয়েছে। মাননীয় সভাপতি, চলুন আমাদের দেশের দুর্নীতির চিত্রের দিকে একটু নজর দিই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমাদের দেশে করোনাকালীন সময় যে করোনা রোগীরা মারা গিয়েছিল তাদের জন্য যে কাপড়ের কাপড় দেওয়া হয়েছিল তা দিয়ে আমাদের দেশের মন্ত্রীরা পাঞ্জাবি বানিয়ে পড়েছিল। মাননীয় সভাপতি, আজকে রেল লাইনে স্লিপারে রড দেখতে পাই না, রডের পরিবর্তে দেখতে পাই আস্ত বড় বাস। যেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনে গেলে বাসের খনি পাওয়া যায়, তখন দেশের মন্ত্রী পকেটে 30 কোটি টাকা দিতে বলে এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই। মাননীয় সভাপতি, গাইবান্ধায় 10 লক্ষ টাকা বিনিময়ে স্কুলের যে ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল, সেই ওয়াশ ব্লকে কিন্তু উন্নত মানের বাঁশের কলসি ব্যবহার করা হয়েছিল। 2,48,00,000 টাকা ব্যয়ের সবকিছু কিন্তু আমরা বাঁশের বিশেষ ব্যবহার করি। আপনি যদি বেঁচে থাকতেন তাহলে তিনি বলতেন বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ পাচ্ছে, বালুগুলো সব পড়ে। সভাপতি, দুর্নীতির নিকশ কালো আধার, এটি আমার প্রতিপক্ষ কিভাবে আইনের কঠোর প্রয়োগ দ্বারা শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগ দ্বারা শুধুমাত্র নৈতিক নীতিমালা দ্বারা দমন করবে তার নিঃসন্দেহে প্রশ্নের দাবিদার। বাংলাদেশ ট্রান্সপারেন্সি অথবা ডিআইবির একটি প্রতিবেদনে বলা হয়েছে একটি দেশের দুর্নীতির মূলে রয়েছে প্রতিষ্ঠানের অনুপস্থিতি, জবাবদিহিতার অভাব এবং আইনের যথাযথ প্রয়োগের অভাব। অর্থাৎ একটি দেশের সরকার যদি এই তিনটি ক্ষেত্রের উপর যথাযথভাবে জোরদার বিশ্লেষণ করে, তবে একটি দেশকে জোরালোভাবে দুর্নীতি থেকে বাঁচানো সম্ভব। আজ আমাদের দেশকে যখন বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ হতে দেখি, তখন বলতে ইচ্ছা করে এই দুর্নীতির জন্য কখনোই নৈতিক শিক্ষা দায়ী নয়, নৈতিক শিক্ষার বদলে দায়ী আইনের যথাযথ প্রয়োগ। কারণ যখন আইনের যথাযথ প্রয়োগ হবে, তখন নৈতিক শিক্ষা সৃষ্টি হবে। যখন মানুষের মনে শাস্তির ভয় থাকবে, সেই ভয় থেকে মানুষের মনে নৈতিক শিক্ষার সৃষ্টি হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।